আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল। সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে। কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোনো কৈফিয়ত দেয়া ছাড়া। যেখানে কোনো হিসাব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ হলো। যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে। যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না। কিংবা কোনো দিন জ্যোৎস্না রাতে খুব মন খারাপ নিয়ে ঘুমোতে যেতে হবে না। সকালে ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না। যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলেও কেউ মুখ কালো করে কথা শোনাবে না। প্রতিটা মেয়ের মনের ভিতরে নিজস্ব একটা সংসারের আশা থাকে, যেটা আমি নিজ হাতে একটু একটু করে সাজাবো। তবে স্বামীদের দায়িত্ব এখানে কিন্তু বিশাল। প্রতিটা মেয়ের যেন নিজের একটা সংসার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি আজকে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নতুনভাবে গুছিয়ে নিলাম। তো ডাইনিং টেবিলটা কিন্তু এতদিন অন্য রকমের সাজানো ছিল। ডাইনিং ক্লথের উপরে যে ট্রান্সপারেন্ট পেপারটা, তার নিচে কিন্তু আমার টেবিল রানার এবং প্লেসম্যাটগুলো দেওয়া ছিল। তো আমি এই প্লেসম্যাটগুলো এখন উঠিয়ে নিয়েছি, সেই সাথে টেবিল রানারটাও কিন্তু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে ভালোভাবে ট্রান্সপারেন্ট পেপারটা উপর থেকেই পরিষ্কার করে নিয়েছি। আর ট্রান্সপারেন্ট পেপারটা পরিষ্কার করে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। সেই সাথে রানারটা এখন আমি ট্রান্সপারেন্ট পেপারের নিচ থেকে বের করে ট্রান্সপারেন্ট পেপারের উপরে কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু টেবিলে একটা নতুনত্বের ছোঁয়া এসেছে। তা এই কয়দিন ছিল এক রকমের একটা লুক, আর এখন কিন্তু অন্য রকমের একটা লুক নিয়ে এসেছি। একই জিনিস দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজিয়ে নিলেই কিন্তু নতুনত্বের ছোঁয়া চলে আসে। তো এই তো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখানে ফিল্টারের যে র্যাকটা, সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। পানি যখন এখান থেকে নেওয়া হয় তখন কিন্তু ফোঁটা ফোঁটা একটু পানি পড়ে, আর সেখানে একটা সাদা সাদা দাগ পড়ে যায়। তো এখানে আমার গ্লাস স্ট্যান্ডটা ছিল, গ্লাস স্ট্যান্ডটা এখান থেকে সরিয়ে ফেলেছি। আর এখানে আমি আমার ফলের ঝুড়িটা রেখেছি। ওই যে বললাম, ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজিয়ে নিলে কিন্তু ঘরে নতুনত্বের ছোঁয়া আসে। তো এরপরে আমি আর সারাদিনে ক্যামেরা অন করিনি। বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম সবজি কেনার জন্য। তো সবজি কিনে এনে এগুলো আমি পলির ভিতর থেকে বের করে এই যে লাল গাবলাটার ভিতরে রেখে দিয়েছিলাম, যাতে পানিগুলো আর কি শুকিয়ে যায়। আর বিকেলবেলা সবজি কিনতে গেলে কিন্তু ফ্রেশ সবজি পাওয়াই যায় না। সকালের যে বাসি সবজি থাকে সেগুলোতে কিন্তু মামারা অতিরিক্ত পানি দিয়ে থাকে, কারণ যাতে টাটকা দেখায় সেই কারণে। তো এই কারণে বিকেলের সবজি কিনতে না যাওয়াটাই ভালো, কিন্তু আমার কিছু করার নেই। সকালবেলা আমি সময় পাই না, সেই জন্যই বিকেলে গিয়েছি। তো এই জন্য ফ্যানের বাতাসে সবজিগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, যাতে এর গায়ে কোনো পানি না থাকে। তো এখানে আমি শসা এনেছি, টমেটো এনেছি, 2 রকমের বেগুন এনেছি, সেই সাথে মিষ্টি কুমড়া এনেছি, আর এনেছি একটা পেঁপে। আর সবজিগুলোকে আমি শপিং ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমি সবসময় সবজি সংরক্ষণ শপিং ব্যাগেই করে থাকি। শপিং ব্যাগে কিংবা ফল যে কাগজের ঠোঙায় নিয়ে আসা হয়, সেই ঠোঙায় বা শপিং ব্যাগে সবজি রাখলে কিন্তু সবজিগুলো ভালো থাকে। আর এক্সট্রা যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু এই শপিং ব্যাগে শুষে নিয়ে যায়। তাই তো আমি কিন্তু শপিং ব্যাগে সবজিগুলো রেখে দিয়েছি। আর যেগুলো আমি রান্না করব সেটা আমি বাহিরেই রেখেছি। তবে আজকে তেমন কোনো সবজি আমি রান্না করব না, শুধু বেগুন ভাজি করব, সেজন্য একটা বেগুন রেখে দিয়েছি। আর এই তো এখানে আমি ফ্রিজের ড্রয়ারে, নর্মাল ফ্রিজের ড্রয়ারে সবজিগুলো এখন রেখে দিচ্ছি। রেখে দিয়ে এরপরে আমি চলে যাব রান্না করতে। তবে আজকে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না, আমি অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিব। কারণ এত পরিমাণ গরম পড়ছে, আসলে আমার রান্নাই করতে ইচ্ছা করছে না, আর কি শেয়ার করব। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না করে ফেলেছি। আর এখন বাজে ঠিক রাত 10:30। আলিফার পাপা অলরেডি চলে এসেছে, ও শাওয়ার নিচ্ছে। আর এইদিকে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি।
আজকে রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল, সেই সাথে অল্প একটু কোরমা রান্না করেছি মুরগির মাংস দিয়ে, আর বেগুন ভাজি করেছি, শসা টমেটো দিয়ে সালাদ করেছি, আর সেই সাথে করেছি সাদা পোলাও। আর এই ভিডিওটা কিন্তু আমার শুক্রবারে শ্যুট করা ছিল। শুক্রবারে কিন্তু বিকেলের দিকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির আভাস পেয়ে হচ্ছে আমি এই রান্নাগুলো করেছি, তা না হলে একদমই করতাম না। কারণ গরমে এসব খাবার একদমই খাওয়া যায় না, খেলে একটা অস্থিরতা কাজ করে শরীরের ভিতরে। তো এই তো আমার কিন্তু টেবিল সাজানো হয়ে গিয়েছে। আর আজকে রাতের খাবার পোলাও, মুরগির মাংস, সেই সাথে কোরমা আর বেগুন ভাজি, সালাদ। তো আমি এখন খাবারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, প্লেটও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপরে হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু বেশিরভাগ কাজই আমি অফ ক্যামেরাতে করেছি, আপনাদেরকে সাথে নিয়ে তেমন কোনো কাজ করতে পারিনি। আর এখন বাজে প্রায় রাত 11:30টার মতো। এখন চলে এসেছি আমার এই যে কিচেনের উপরের যে কাউন্টার টপটা, সেটা আমি পরিষ্কার করে একটু গুছিয়ে গাছিয়ে নিব। কারণ আলিফার যেহেতু স্কুল খোলা, আমি কিন্তু দিনের বেলা একদমই সময় পাই না। আর স্কুল থেকে আসার পরে আমার কোনো ইচ্ছাই করে না কোনো কঠিন কাজ করতে, আর এই মোছামুছি পরিষ্কার করার কাজগুলো কিন্তু একটু কঠিনই হয়ে থাকে। তো ভাবলাম এখন একটু ঠান্ডায় ঠান্ডায় এই কাজগুলো করে নেই। আর ঈদ কিন্তু একেবারে চলেই এসেছে নাকের ডগায়, বাড়ি যাওয়ার কিন্তু সময় হয়ে গিয়েছে। এই সপ্তাহের মধ্যেই কিন্তু স্কুল বন্ধ হয়ে যাবে। তো হয়তো বা এই সপ্তাহে না গেলেও পরের সপ্তাহে মানে শুক্র শনিবারের দিকে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো আর সময় পাবো না এই কাজগুলো করার, আর এইভাবে রেখে গেলে আরও বেশি নোংরা হবে। অনেক দিন যাবত হচ্ছে এই উপরের কাউন্টার টপটা পরিষ্কার করা হয় না। আর এই কাজটা করতে করতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আর ভিডিওতে প্লিজ সবাই মনে করে একটা লাইক দিবেন, আর ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু মুছেও নিয়েছি। যেহেতু আমার হাতে সময় নেই যে এটা কখন শুকাবে তারপরে আমি এটা সাজিয়ে নিব, তো এই কারণে প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, এরপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে জিনিসপত্র দিয়ে আমি কাউন্টার টপটা সাজিয়ে নিচ্ছি। তবে কাউন্টার টপের উপরে যে জিনিসপত্রগুলো আমি রাখবো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করিনি। আর আজকে হচ্ছে কিছু আমি মাটির হাঁড়ি পাতিল বের করে নিয়েছি, যেগুলো আমি এখন ব্যবহার করব, প্রায় ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। তো সেগুলোই বের করে এখানে গুছিয়ে নিচ্ছি। এখানে একটা তরকারির হাঁড়ি, তারপরে কড়াই, তারপর ছোট একটা তরকারির পাতিল, পিঠা ভাজার খোলা আছে। আর এই যে এই জিনিসটা, এটার ভিতরে তো আমি ফুল রাখি টেবিলে, আর এটা আমি নামিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ফুলের টব হিসেবে ব্যবহার করব। তো এটা একটু কালার টালার করে অন্য রকমের করব, সেজন্য বের করে নিয়েছি। তো ওই সাইডে হচ্ছে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো রেখেছি, আর এই দিকটায় হচ্ছে আটার বয়ম, তারপরে মুড়ির বয়ম। এদিকে হচ্ছে বয়মের ভিতরে কিছু খুদ ছিল, আম্মা দিয়েছিল, তো সেগুলো এখানেই রয়ে গিয়েছে, আর খাওয়া হয়নি। আর কিছু বেসন ছিল, সেগুলো হচ্ছে বয়মের ভিতরেই আছে। আর এই দিকটায় হচ্ছে আমার সিলভারের হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছি। আর আমার সিলভারের হাঁড়ি পাতিলগুলো কিন্তু অনেক নোংরা হয়েছে, এগুলো দেখে আবার কেউ কিছু মনে করবেন না, কারণ আমি ইচ্ছা করেই এটা করেছি, কারণ এই নিয়ে একটা আমি ভিডিও বানাবো, সেই জন্যই হাঁড়ি পাতিলগুলো একটু ময়লা করে নিয়েছি। আর ঠিক একদম শেষ মাথায় আমি আমার ক্লিনিংয়ের যে প্রোডাক্টগুলো সেগুলোই রেখেছি একটা ঝুড়ির ভিতরে। তো এই তো রাতে খাওয়া দাওয়ার পরে কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।